বিএনপি বাংলাদেশের অন্যতম একটা বড় দল। বড় দলের মধ্যেই যদি এরকম বিশৃঙ্খলা এবং বিভাজন থাকে, তাহলে এটা মোটেও মানে বোধগম্য নয়। এবং আমি আশা করি যে আর বিএনপি কিছুদিন আগে দেখলাম যে একটা মানে ওরা একটা খসড়া মানে মনোনয়ন প্রার্থী, মানে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী ঘোষণা করছে, যেগুলোর মাঝে বিভিন্ন হেভিওয়েট প্রার্থীগুলাও হচ্ছে মানে মনোনয়ন দেওয়া হয় না। এই বিষয়টাও ভাববার বিষয়, কারণ তারা যখন বিএনপি অবস্থা ছিল না, মানে আওয়ামী লীগের সময়, তখন আহ, তারা অনেক নির্যাতন অত্যাচার সহ্য করছে, কিন্তু মনোনয়নের ক্ষেত্রে তারা বঞ্চিত। এই বিষয়টাও হচ্ছে বিএনপিকে ভাবা উচিত। এখন বিএনপির দীর্ঘকালীন একটি চর্চা হচ্ছে এরকম যে নির্বাচনের আগ মুহূর্তে আসলে যখন নমিনেশন প্রকাশ করা হয়, তখন কোনো কোনো ক্যান্ডিডেট যারা নমিনেশন পান তারা খুশি হন, এবং কিছু কিছু ক্যান্ডিডেট আছে তারা নিজেদেরকে আরও বেশি যোগ্য মনে করেন যে তারা দলীয়ভাবে অবিচার বা বঞ্চিত হয়েছেন, অবিচারের শিকার হয়েছেন অথবা বঞ্চিত হয়েছেন। তবে এখানে বিএনপির সাংগঠনিক যে সিদ্ধান্ত, আমি মনে করি তারা খুব যথেষ্ট জনগণের কথা চিন্তা করে বিবেচনা করেই নিয়েছে অথবা নেবেন। তো যদি কোনো নেতাকর্মী সাংগঠনিকভাবে বঞ্চিত হয়েছেন বলে মনে করে, এখানে ইতিবাচক নেতিবাচক দুইটা দিকই আছে। যারা বিএনপি করেছে, গত 17 বছর রাজপথে থেকেছে, তাদের ভিতরে একটা ক্ষোভ থাকতেই পারে যে আমরা এত বছর রাজনীতি করেছি, দল আমাদেরকে মনোনয়ন দেয়নি। কিন্তু বিএনপি থেকে তাদেরকেই মনোনয়ন দিয়েছে, তাদেরকে যারা সর্বোচ্চ যোগ্য মনে করেছে আর কি। এখানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই থাকবে, কিন্তু সবচেয়ে ভালো যেটা হচ্ছে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শীষের পক্ষে যাদেরকে দল রায় দিয়েছে আর কি, দেশের শান্তি সব কিছু বিবেচনা করে দলের সিদ্ধান্তকে মেনে নিয়ে দলের স্বার্থে কাজ করে আর কি। বিএনপি প্রতিহিংসামূলক রাজনীতি বলা হয়। আওয়ামী লীগের সময় তারাও জ্বালাইছে পোড়াইছে, এখনও তারা জ্বালাচ্ছে পোড়াচ্ছে। তাদের কারবার একটাই, যারা নমিনেশন থেকে বঞ্চিত হয়েছে, যখন বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই, তখন তারা আওয়ামী লীগের সাথে যোগসাজশ করতে চেয়েছিল। যখন তারা করতে পারে নাই, তখন তারা বিএনপিতে যোগ দিছে। বিএনপিতে না করতে পেরে তারা আওয়ামী লীগে গেছে। এখন যখন আওয়ামী লীগ চলে গেছে, তারা বিএনপির মধ্যে যারা স্থান পায় নাই, তারা বিভিন্ন জায়গায় জনসংযোগ সৃষ্টি করছে, আগুন দিচ্ছে, মানুষকে দোষারোপ করছে, বিভিন্ন জায়গার মধ্যে তারা কর্মসূচি দিচ্ছে, দিয়ে এটা একটা দেশের মধ্যে রাজনৈতিক বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করছে। এটা আসলে খুব নিন্দনীয়। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এখানে যারা মনোনয়ন বঞ্চিত হয়েছে, আসলে রাস্তাঘাটে এরা আন্দোলন করতেছে, কারণ একটা এরা আবেগের বশে করতেছে। এটা আসলে দীর্ঘদিন লড়াই সংগ্রাম, এরাও কিন্তু রাজপথে ছিল, এরাও কিন্তু আপনার আমি এক কথায় আমি যেটা মনে করি সম্পূর্ণ আবেগের বশে করতেছে। এটা দুই এক জায়গায় বিচ্ছিন্ন, এটা আসলে ধরার ভিতরে পড়ে না। তবে আশা করি তারা দলের সিদ্ধান্ত মেনে নেবে এবং দেশ ও জনগণের জন্য কাজ করবে, এটা আমি আশা করি।